২০০৭ সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে ১ ডজন ঘূর্ণিঝড় আঘাত এনেছে উপকূলীয় জনপদে। হাজার হাজার মানুষের জীবনে যা দুর্ভোগ বয়ে আনে। ভেঙে পড়ে ঘরবাড়ি, ভেসে যায় মাছের ঘের। একটি প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবাসী যখন ঘুরে দাঁড়াতে শুরু করে, তখনই নতুন আঘাতে আবারও লণ্ডভণ্ড হয় সবকিছু। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেখে মনে হতে পারে কোনো নদী কিংবা বড় জলাধার, আসলে এটি উপকূলবাসীর স্বপ্নে বোনা চিংড়ি ঘের। ঘূর্ণিঝড় রিমালে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় নোনা পানিতে। বাঁধ মেরামত হলেও অস্তিত্ব হারিয়েছে ঘেরগুলো। এ দৃশ্য খুলনার কয়রার মহারাজপুর ইউনিয়নে। সিডর, আইলা, মহাসেন, ফণী, বুলবুল, আমপান কিংবা ইয়াস, সবশেষ ঘূর্ণিঝড় রিমাল। সব ঝড়েই বেড়িবাঁধ ভেঙে কিংবা উপচে পানি ঢুকে পড়ে লোকালয়ে। ভেসে যায় ঘের কিংবা পুকুরের মাছ। নিঃস্ব হন হাজারো মানুষ। আমার 40 বিঘা ঘেরের চিংড়ি চাষের ঘের, সমস্ত মাছগুলো নদীতে চলে গিয়েছে। আমার হলো 28 বিঘা জমির ঘের, মনে করেন 6 লক্ষ টাকাটা মানে লস হয়েছে। গত বছর মায়ের খেয়ে গেছি, তারপর এই বছরও মায়ের, এরকম আর কত বছর মায়ের খাবো। মৎস্য বিভাগের হিসাবে ঘূর্ণিঝড় রিমালে ৯,১15টি ঘের কিংবা পুকুর ভেসে গেছে। ক্ষতি প্রায় ২৫০ কোটি টাকা। পোনার যে সাপোর্টটা, এই পোনার সাপোর্টটি তাদেরকে দিতে হবে। অন্যান্য উপকরণ যেমন ব্লিচিং পাউডার, চুন, মাছের খাদ্য, এটির সাপোর্টও যদি আমরা দিতে পারি, তাহলে এখান থেকে তারা যে ঘুরে দাঁড়ানোর যে সুযোগ, সেটি তারা পাবে। প্রাকৃতিক দুর্যোগে তলিয়ে যায় উপকূলীয় এলাকার জমির ফসল, বিধ্বস্ত হয় ঘরবাড়ি, ভেঙে পড়ে স্যানিটেশন ব্যবস্থা। তীব্র সংকট দেখা দেয় সুপেয় পানির। জোয়ারের সময় মানুষকে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে হয় বেড়িবাঁধ কিংবা উঁচু স্থানে। খাদ্যাভাব দেখা দেয় গবাদি পশুর। এমন পরিস্থিতিতে উপকূলবাসীর দীর্ঘদিনের দাবি টেকসই বেড়িবাঁধের। প্রত্যেকের একটা দুটো এরকম পড়ে গেছে ঘর, গরু ছাগল সব ভাসে নদী নালায় চলে গেছে। বাথরুমের অবস্থা খারাপ হয়ে গেছে, ভেঙে চুরি গেছে সব। কি পানি খাবো? ওই আনিয়ে খাচ্ছি, আত্মীয়স্বজন বাড়িতে তারা ওই টব ভরে ভরে এনে দিচ্ছে, তাই খাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব। পোল্ডারগুলোর মধ্যে মানে প্রায় অধিকাংশই তৈরি হয়েছে 60-এর দশকের আগে, ফলে সেগুলো একটু ঝুঁকিপূর্ণ। 10টা পোল্ডার ইতিমধ্যে পূর্ণাঙ্গভাবে শক্তিশালী করা হয়েছে, আরও 20টি পোল্ডার হাতে নিয়েছি। এইভাবে পর্যায়ক্রমে আমরা পুরো উপকূলীয় এলাকাকে যেন প্রোটেকশন দেওয়া যায়, সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসনের তথ্য মতে ঘূর্ণিঝড় রিমালে খুলনায় প্রায় 60,000 বাড়িঘর ও 8,000 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। 450-রও বেশি নলকূপের পানি পানের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া 4 শতাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোরও ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ 2,647 কোটি টাকার ওপরে। জাহিদ হাসান, যমুনা নিউজ।